চল স্টার্ট করি। ইলেকট্রোলাইজ পিডিএফটা বার কর, যেটা স্কুলের কোশ্চেনে যে কম্পাইল্ড পিডিএফটা আছে। আচ্ছা, বার করেছিস? চল করবো ওখানে, তার আগে কিছু কোশ্চেন আগে করি, কিছু কোশ্চেন করি, তারপরে ওখানে আসছি। পিরিয়ডটা তোর খোলা থাক, ঠিক আছে? লেখ ফার্স্ট কোশ্চেন লেখ, আমি করবো এখানে। লেখ আ জিঙ্ক রড ইজ ডিপড ইন, আ জিঙ্ক রড ইজ ডিপড ইন, আ জিঙ্ক রড ইজ ডিপড ইন 0.1 molar solution of ZnSO4. 0.1 molar solution of ZnSO4. 0.1 molar solution of ZnSO4. Full stop দিয়ে লিখ। The salt is 95% dissociated. The salt is 95% dissociated. Full stop দিয়ে লিখ। At this dilution at 298 Kelvin. Full stop দিয়ে লিখছিস। At this dilution at 298 Kelvin. At this dilution at 298 Kelvin, calculate the electrode potential. Calculate the electrode potential. ঠিক আছে? আচ্ছা, কি দেওয়া আছে? লেখ গিভেন দেওয়া আছে হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে লিখবি E0 Zn plus 2 slash Zn, E0 Zn plus 2 slash Zn equals to minus 0.76 ভোল্ট। কোশ্চেনটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? কোশ্চেন একটু পড়ে কি বুঝতে পারছিস নিজে কিছু বোঝার চেষ্টা কর, কি বুঝতে পারছিস? মাইনাস 0.76 ভোল্ট, E0 Zn plus 2 slash Zn দেওয়া আছে মাইনাস 0.76 ভোল্ট। খোলা আছে, কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা কর কি বলেছে। ধর তোকে এই অঙ্কটাই আজকে আমি দিলাম, ঠিক আছে? পরীক্ষাতে দিতেও পারি, আজকের ক্লাসে যেগুলো করাবো সেগুলো আমি দিতেও পারি, ঠিক আছে? পরীক্ষাটা লাস্টে নেবো। আর অবভিয়াসলি কোশ্চেন কারোর সাথে শেয়ার করবি না, মানে এই বেসে যারা পড়ছে, যারা পরে পরীক্ষা দেবে তাদের কারোর সাথে কোশ্চেন শেয়ার করবি না, বুঝতেই পারছিস? আচ্ছা, পড়ে কি বুঝতে পারলি বলতো? অ্যান্সার কি মাইনাস 0.76 ভোল্টই হবে? তোকে ইলেকট্রোড পোটেনশিয়ালি বার করতে বলেছে ওটার, শুধু 0.76 ভোল্ট কেন? এটা তো রিডাকশনের টার্মেই দেওয়া আছে, E0 Zn plus 2 slash Zn রিডাকশনের টার্মেই দেওয়া আছে মাইনাস 0.76 ভোল্ট। কোশ্চেনটা পড়ে আর কি বুঝতে পারছিস? আমরা এখন আরও একটা ক্লাস করবো ইলেকট্রোকেমিস্ট্রি। তোকে ইলেকট্রোড পোটেনশিয়ালি বার করতে বলেছে, অ্যান্সার কি মাইনাস 0.76 ভোল্টই হবে? এটা আমাকে ফার্স্ট অফ অল মাইনাস 0.76 ভোল্ট হবে কি না, নাকি হবে না? হলে কেন হবে, না হলে কেন হবে না বল? বলে ফেল যা মনে হচ্ছে। আজকে তো পরীক্ষাতে তুই পড়ে এসেছিস ভাই, কোশ্চেন টোশ্চেন তো দিয়েছি, এখান থেকেও দিয়েছি, থিওরিটিক্যাল পার্ট থেকেও দিয়েছি। থিওরি মানে সেল টেলের যে পার্টগুলো আছে, ঠিক আছে? খুব বেশি হয়তো দিনই, কিন্তু দিয়েছি।
আচ্ছা -0.76 ভোল্ট হবে কি হবে না সেটা আমাকে বল। যেটা কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে সেই ভ্যালুটাই কি হবে নাকি সেই ভ্যালুটা হবে না? তোর মন কি বলছে বল? ওটা হবে না। কেন হবে না? সলটা 95% ডিসোসিয়েট করেছে, খুব ভালো কথা। তো 95% ডিসোসিয়েট করলে ওই ভ্যালুটা কেন হবে না? 95% ডিসোসিয়েট করলে ওই ভ্যালুটা কেন হবে না? তো আমার কোশ্চেনের মধ্যে বলেছে হচ্ছে ZnSO4 সলিউশনের মধ্যে আমি জিঙ্ক রডকে ইনসার্ট করেছি। এই ইমেজটা তো মনে ক্লিয়ার, একটা ZnSO4 সলিউশনের মধ্যে আমি জিঙ্ক রডকে ইনসার্ট করেছি। তো ZnSO4 সলিউশনটার কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটা মোলার কনসেন্ট্রেশন আমার দেওয়া আছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছিস ক্লাস 12 জিনিসপত্র আস্তে আস্তে কঠিন হচ্ছে। সবসময় তো সব কিছু সোজা থাকবে না, কারণ আমরা একাডেমিক একটা স্কুল লেভেলে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে বসে আছি। এখানে আমি এক্সপেক্ট করতে পারি না যে ক্লাস 5-এর মতন কোশ্চেন আর আসবে। সিবিএসসি আইএসসি বোর্ড কোনো বোর্ডই আমি এক্সপেক্ট করতে পারি না, সেটা যে বোর্ডই হোক, হরিয়ানা বোর্ড হোক, পাঞ্জাব বোর্ড হোক, বাংলাদেশের যে কোনো বোর্ড হোক, কোনো বোর্ডই আমি এক্সপেক্ট করতে পারবো না ক্লাস 12-এ কি একদম সোজা সোজা কোশ্চেন আসবে। আসবে না, তো সিম্পল হিসাব, ঠিক আছে? তাহলে জিনিসপত্র কমপ্লেক্স হচ্ছে, আমাদের কনসেপ্ট যেন থাকে মাথার মধ্যে। এটা কীভাবে থাকবে? সারা বছর প্র্যাকটিস করবো, এই জন্য আমরা এখানে সাফিসিয়েন্ট কোশ্চেন অ্যান্সার করছি থ্রু আউট দ্য ইয়ার। তোরও বাড়িতে কাজ হবে যে পুরোনো চ্যাপ্টারগুলো রিভাইজ করা, এগুলো তোকে বলে দিতে লাগে না। আর তুই জানিস যে ক্লাস 12-এ টাইম ওয়েস্ট করবি কি করবি না, টাইম ইউটিলাইজ করবি না কী করবি, এটা তোর মানে আইডিয়া আছে, ঠিক আছে? তো ZnSO4 সলিউশন আমার আছে, ZnSO4 সলিউশন 95% ডিসোসিয়েট করছে। আমাকে বলছে ওটার ইলেকট্রোড পোটেনশিয়াল কত হবে, আমাকে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে দিয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম আমি যাই বার করি না কেন আমাকে এখানে বার করতে হবে হচ্ছে ই ভ্যালুটা বার করতে হবে, Zn+2/Zn, এটাই আমাকে বার করতে হবে। Zn+2/Zn এটাই আমাকে বার করতে দিয়েছে। তো আমার ইকুয়েশন কি আছে? আমার ইকুয়েশন হচ্ছে ভাই, যেহেতু এটা ZnSO4, তাহলে মানে ZnSO4 এর মধ্যে আমি কোন আয়ন পাবো? জিঙ্কের Zn+2 পাবো। আমাকে বার করতে বলেছে হচ্ছে কি রিডাকশনের টার্ম, অবভিয়াসলি ইলেকট্রোড পোটেনশিয়াল যখন আমি বার করছি রিডাকশনের টার্মেই বার করছি। তাহলে আমার রিডাকশনের ইকুয়েশনটা স্বাভাবিকভাবে এটাই হবে, Zn+2 + 2 ইলেকট্রন আমার হয়ে যাবে হচ্ছে Zn, এটাই আমার হবে হচ্ছে। তাহলে Zn+2 রিডাকশনের ইকুয়েশনটা আমার এরকম হলো, রিডাকশন রিয়াকশনটা। তাহলে Zn+2 + 2 ইলেকট্রন হয়ে গেলো Zn। খুব ভালো কথা বুঝতে পারছি। এবার এটাকে আমি বসাবো কোথায়? নানস্ট ইকুয়েশনের মধ্যে বসাবো না, কারণ নানস্ট ইকুয়েশন না বসলে আমি ই বার করতে পারবো না। তাহলে নানস্ট ইকুয়েশন আমার কী হয় ভাই? ই = E0 লিখছি Zn+2/Zn মাইনাস কোশ্চেনে বলে দিচ্ছে 298 কেলভিন 0.059/n। এনের ভ্যালু এখানে কত হবে? দুখানা ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, তাহলে 0.059/2 লগ বেঁচে থাকবে 10 প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আর এগুলো তো সামনে সব 1 আছে, তাহলে হয়ে গেল এটা কি লগ Zn। এটা আমার অবভিয়াসলি সলিড, জিঙ্ক আমার সলিড হবে, তাহলে জিঙ্ক সলিড ডিভাইডেড বাই Zn+2। এটা হচ্ছে আমার ইকুয়েশন যেখান থেকে আমি ই এর ভ্যালুটা পাবো। তাহলে এই ইকুয়েশন থেকে পাবো হচ্ছে আমি ই এর ভ্যালু, বুঝতে পারলাম? তাহলে আমার এখানে রিডাকশন রিয়াকশন Zn+2 Zn এইভাবে কনভার্ট হচ্ছে, আমার এখানে বসাতে হবে ভ্যালু। তাহলে এখন E0 Zn+2 Zn এর ভ্যালু কোশ্চেনে বলে দিচ্ছে কত? -0.76 ভোল্ট মাইনাস 0.059/2 ডিভাইডেড বাই লগ জিঙ্ক সলিডের ভ্যালুটা কত বসাবো? জিঙ্ক সলিডের ভ্যালু বসাচ্ছে হচ্ছে 1 ডিভাইডেড বাই Zn+2 ভ্যালুটা এখন কত বসাবো? Zn+2 ভ্যালু কত বসাবো? ঠিক আছে, তার জন্য আমরা আগের ক্লাসে যেরকম কনসেপ্ট করছিলাম আলফা সি আলফা, ওরকম করতে হবে। কত পার্সেন্ট ডিসোসিয়েট হচ্ছে তার উপর বেস করে, ঠিক আছে? কত পার্সেন্ট ডিসোসিয়েট হচ্ছে তার উপর বেস করে করবো। তাহলে ZnSO4 এবার ডিসোসিয়েশন রিয়াকশনটা আমি ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে করতাম। তাহলে আমার ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট এখানে লাস্ট ক্লাসেও লেগেছিল, সিমিলারটা আজকের ক্লাসেও লাগবে। তাহলে এখানে Zn+2 কি 0.01 বসিয়ে দেবো? না, 0.01 বসাতে পারবো না। 100% ডিসোসিয়েট করলে হয়তো বসাতে পারতাম। আমি একবার চেক করি, কীরকম চেক করবো? ZnSO4 কোশ্চেনে বলে দিয়েছে 95% ডিসোসিয়েট করেছে, তার মানে এটা আমার অবভিয়াসলি উইক ইলেকট্রোলাইট। উইক মানে কি? Zn+2 + SO4 - 2 এটা আমার হবে, বুঝতে পারলাম এটা? তাহলে ZnSO4 ভেঙে গিয়ে আমার Zn+2 SO4 - 2 বানাচ্ছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন ZnSO4 ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত বলেছে? 0.01, যাই হোক বলুক, আমি এটাকে ধরলাম সি। তাহলে Zn+2 কত হবে তখন? কত হবে? 0। SO4 - 2 কত হবে? 0। ইকুইলিব্রিয়ামে কত হবে? সি মাইনাস সি আলফা হবে ZnSO4। তাহলে ZnSO4 কত হচ্ছে? সি মাইনাস সি আলফা। Zn+2 কত হবে? সি আলফা। SO4 - 2 কত হবে? সি আলফা। বুঝতেই পারছি প্রত্যেকটা চ্যাপ্টারের জিনিসপত্র প্রতিটা চ্যাপ্টারে লাগবে আস্তে আস্তে, তুই বুঝতে পারছিস? এই চ্যাপ্টারের জিনিস ওখানে, ওই চ্যাপ্টারের জিনিস ওখানে, সব কিছু সব চ্যাপ্টারে লাগবে।
তাহলে ক্লাস 12 তোকে ভালো মতন প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস করে নিজেই চেক করবো বাড়িতে, কী প্র্যাকটিস করবো, ক্লাসে যেগুলো করাচ্ছি সেগুলোই প্র্যাকটিস করবো, সেগুলোই তো সাফিসিয়েন্ট, সেগুলোই মোর দ্যান এনাফ। আর সেগুলো যদি তোর প্র্যাকটিস করতে ইচ্ছা না করে তাহলে তুই কিছু ভালো এক্সপেক্ট করবি না, ঠিক আছে? একদম সিম্পল হিসাব, এফোর্ট না দিলে আউটকামের এক্সপেকটেশন করাই ভুল। তো সিম্পল হিসাব, যে কোনো ফিল্ডে, যে কোনো ফিল্ড, তুই ইন ফিউচারে বিটেক পড়, তুই ভাবি বিটেকে আমি কোডিং না পড়ে কোডিং করে দেবো ফাইনালে গিয়ে, পারবি না তুই করতে, সম্ভবই না। তুই ভাবি আমি কোম্পানিতে চাকরি পেয়ে তারপরে কোডিং আর করবো না, মানে চাকরিটা পাবি কীভাবে ভাই? কোডিং তো তোকে করতে হবে, তার আগে ভালো মতন কোডিং প্র্যাকটিস করতে হবে। ইকুইলিব্রিয়াম হচ্ছে সি মাইনাস সি আলফা। আচ্ছা, তাহলে এইবার আমি এখানে Zn+2 ভ্যালু কত পেলাম? সি আলফা। তাহলে আমাকে এখানে Zn+2 বসাতে হবে কত? সি আলফা বসাতে হবে, বুঝতেই পারলাম। তাহলে সি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে সি এর ভ্যালু? কনসেন্ট্রেশন কত দেওয়া আছে ইনিশিয়াল Zn এর উপরে? 0.1 ইন্টু আলফার ভ্যালু কত হবে? এক্স্যাক্টলি 95/100, তার মানে কত হলো? 0.95, ঠিক আছে? 95/100 কত হলো? 0.95, বুঝতে পারলাম। তাহলে এবার ক্যালকুলেটারে বসাই, বসিয়ে দেখি কত আসছে। -0.76 -0.059/2, এটা কত হচ্ছে? লগ 1/0.095, তার মানে লগ 1000/95। এবারে সিবিএসসি বোর্ডে হয়তো এটার ছোটো ভার্সনের ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে? লগ 1000/95। আইএসসি বোর্ড এখন সিবিএসসিকে হেল্প করবে ক্যালকুলেটার ভ্যালুটা বসিয়ে বার করতে, বল দেখি কত আসছে। আর সিবিএসসি এটাকে সিম্পলিফাই কর, 1000/95টাকে সিম্পলিফাই কর। ক্যালকুলেটর ছাড়াও এটা বার করা যেতে পারে। সাপোজ সিবিএসসিকে কোশ্চেনে লগ 95 ভ্যালু দিয়ে দিয়েছে, তখন কীভাবে করবি? তখন লগ 95 ভ্যালু দিয়ে দিয়েছে সিবিএসসিকে, তখন কীভাবে করবি? তাহলে লগ 95 যদি ভ্যালু দেওয়া থাকে সেই এক্সপ্রেশন অবধি নিয়ে কী হবে? কর 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 সাপোজ কোশ্চেনে সিবিএসসির জন্য লগ 95 ভ্যালু দেওয়া ছিল, তাহলে সেই এক্সপ্রেশনটা অবধি আনি। কত আসছে আইএসসি বোর্ড? পুরো ভ্যালুটা কত এসছে? আলটিমেট ভ্যালু আমি জানতে চেয়েছি, একদম সব কিছু ক্যালকুলেট করে Zn+2/Zn কত আসছে। আর সিবিএসসি ওই ফ্যাশনে এনেছিস লগ 95 যেখানে ইউজ করবো? কোন ফ্যাশন হলো দেখি? লগ 1000-এর ভ্যালু কত হবে? লগ 1000-এর ভ্যালু কত হবে? 3 লগ 10⁻³ মানে 3, তার মানে 3 মাইনাস লগ 95, তাই তো? 3 মাইনাস লগ 95, ওটা মাল্টিপ্লাই আছে ওটার সাথে। আচ্ছা, ওটা ভ্যালু বসে কত আসছে আইএসসি বোর্ড? -0.79। দেখি বাকিদের কত আসছে? -0. দেখি 0.82 হলে হয়নি অ্যান্সার। কত আসছে মিম অ্যান্সার? -0.79 অ্যান্সার আসছে। -0.79 কত এসছে শ্রীদা? -0.76 কত এসছে? শেষটা কত এসছে? আইএসসি বোর্ড ক্যালকুলেটারে বসাবো কীভাবে? আস্তে আস্তে বসাই। তো অ্যান্সার বলে একটা জিনিস আছে, লগ 1000/95 ফার্স্টে করলি, ঠিক আছে? একটা পার্টে ভেঙে করছি।
লগ 1000/95 হলো, এটা আমার অ্যান্সারের ফর্মে চলে আসলো। তাহলে এটাকে মাল্টিপ্লাই করবো 0.059/2 দিয়ে। কর তুই, দেখ কর, ক্যালকুলেটার বসে বসে কর আস্তে আস্তে। ওয়ান স্টেপে পুরোটা বসানোর দরকার নেই, তুই আস্তে আস্তে কর। লগ 1000/95 কর, লগ তারপরে ব্র্যাকেট দিয়ে 1000/95 কর, করলি অ্যান্সার আসলো একটা। অ্যান্সার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0.059/2 করলি, অ্যান্সার ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0.059 ভাগ 2 করলি, ব্র্যাকেট ক্লোজ করলি, ইকুয়ালস টু মারলি, ঠিক আছে? ইকুয়ালস টু মারার পরে দেখ আরেকটা অ্যান্সার আসলো, এসছে অ্যান্সার, বুঝতে পারছি? তাহলে আমার এই পার্টটা চলে এসছে। এবারে আমি কি করবো, -0.76 মাইনাস অ্যান্সার ইনপুট কর, -0.76 মাইনাস অ্যান্সার, -0.76 মাইনাস অ্যান্সার কত আসছে? -0.76 মাইনাস অ্যান্সার করে কত আসলো? -0.79ই আসবে। তুই ক্যালকুলেটারের মধ্যে বসা লগ 1000/95 বসিয়েছিস, দেখি কি ইনপুট করেছিস, দেখি তোর কত আসছে মিম, বসিয়ে দেখি ক্যালকুলেটার দেখি। log 1000/95 ইন্টু log 1000/95 করলাম, অ্যান্সার আসলো। আমি দেখি করছি, ঠিক আছে? চল, লগ ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1000/95 ইকুয়ালস টু সামথিং এসছে, এটা আমার খাতায় টোকারও দরকার নেই, এটাকে মাল্টিপ্লাই করবো, ইন্টু লিখলাম ফার্স্ট ব্র্যাকেট 0.059 ভাগ চিহ্ন 2, আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কিছু একটা অ্যান্সার এসছে, ঠিক আছে? আসলো কিছু একটা, এটাকে আমি মাইনাস করবো কোথা থেকে, -0.76 থেকে। তাহলে ক্যালকুলেটারে ইনপুট করছি মাইনাস, অ্যান্সার মাইনাস না ভাই, -0.76 মাইনাস অ্যান্সার ইকুয়ালস টু অ্যান্সার আসলে -0.790, ঠিক আছে? ক্যালকুলেটারের ইনপুট এর থেকে সোজাভাবে আর কিছু করা যেতে পারবে না ভাই। তাহলে অ্যান্সার কত আসলো, -0.79 ভোল্ট। চল, বুঝে গেছি। নেক্সট কোশ্চেন লেখ। Like at what pH of HCl solution, at what pH of HCl solution, at what pH of HCl solution will hydrogen gas electrode show electrode potential of -0.118 volt. At what pH of HCl solution will hydrogen gas electrode show electrode potential of -0.118 volt? বলেছে কোন পিএইচে আমার হাইড্রোজেন গ্যাসের ইলেকট্রোড -0.118 ভোল্ট শো করবে। কত জায়গায় -0.118 শো করবে? ইউজুয়ালি কত শো করে হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোড? কত শো করে? 0, ঠিক আছে? আচ্ছা, কমা দিয়ে লেখ, H2 gas is bubbled at 298 Kelvin and 1 atm pressure, তোকে বলেছে কোন পিএইচে আমার H2 গ্যাস ইলেকট্রোডের পোটেনশিয়াল আমি দেখতে পাবো হচ্ছে কত, -0.118 ভোল্ট, -0.118 ভোল্ট, প্রেশার 298 1 atm, আর টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন, ঠিক আছে? পিএইচ মানেই কি ভাই? পিএইচ মানেই হচ্ছে কনসেন্ট্রেশন অফ H+, কনসেন্ট্রেশন অফ H+ যদি আমার চেঞ্জ হয় তাহলে পিএইচও চেঞ্জ হবে। স্বাভাবিকভাবেই কোশ্চেন বুঝতে পারছি, যেহেতু আমার 0 ভোল্ট শো করছে না, 0 ভোল্ট শো করছে না মানে
অন্য যেহেতু আমার শো করছে, তার মানে স্বাভাবিকভাবে এটা আমার 1 মোলার HCl হয়তো হবে না, বুঝতে পারলাম এটা থেকে। তাহলে 1 মোলার HCl হলে পিএইচ একরকম হতো, আলাদা কনসেন্ট্রেশন হলে আমার পিএইচ আরেকটা হবে। তাহলে আমি এখানে পিএইচটাই বার করবো। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম, কোশ্চেন আমার কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তোর আর 5 মিনিটের থেকে একটু বেশি আছে অদ্রিতা। কোশ্চেন ক্লিয়ার? চল ভাব দেখি কীভাবে করা যেতে পারে। ভাব, আগেরটার মতনই তুই ভাববি, আগেরটার মতনই তুই ভাবনা চিন্তা কর। আগের বারে ই এর ভ্যালু জানতে চেয়েছিল, কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছিল। এবারে ই এর ভ্যালু দিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশনটা জানতে চেয়েছে, কনসেন্ট্রেশন থেকে আমি পিএইচ বার করে ফেলতে পারবো। আর আমাকে কর, ভাবনা চিন্তা কর আগেরটার মতন। যারা তারা পরীক্ষা দিতে আসো না, সবার বাড়িতে ফোন করতে হবে। কোশ্চেন পড়লি, এবার তুই একটুখানি ইলেকট্রোকেমিক্যাল যে সেল সিরিজটা তোর কাছে দেওয়া ছিল, বার করে দেখি ফোনের মধ্যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা। ওই সিরিজটাই বেসিক্যালি IUPACর ওয়েবসাইটে গেলেও তুই পাবি, ওরকমই সিরিজ পাবি। ওরকম না, ওই সিরিজটাই পাবি, বইগুলো তো ওটাই দেওয়া আছে। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা বার কর। ঠিক আছে, আচ্ছা, তো আমাকে বলেছে ভাই পিএইচটা কত হবে। এখন স্বাভাবিকভাবেই আমার রিডাকশন পোটেনশিয়ালই বার করবো। রিডাকশন পোটেনশিয়াল মানে H প্লাস আমার H2 তে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল, মানে H প্লাস H2 তে কনভার্ট হচ্ছে। এখন চল দেখা যাক H প্লাস যদি H2 তে কনভার্ট হয়, তাহলে আমাকে বার করতে হবে H প্লাস স্ল্যাশ H2, এটাই আমি বার করবো। তাহলে এটা ইকোয়ালস টু আমার কী হবে, E0 H প্লাস স্ল্যাশ H2 মাইনাস 0.059 বাই N হবে এখানে। N এর ভ্যালু আমি লিখবো পরে, লগ এদিকে আমার কী হবে H2, থার্ড ব্র্যাকেটের মধ্যে H2 তো আমার ভাই গ্যাস, তাই না? H2 তো আমার গ্যাস, তাহলে গ্যাসের জন্য তো আমি থার্ড ব্র্যাকেট লিখি না। গ্যাসের জন্য আমি কী লিখি বলতো? গ্যাসের জন্য আমি থার্ড ব্র্যাকেট লিখি না। গ্যাসের জন্য কী লিখবো? গ্যাসের জন্য লিখবো হচ্ছে কী বলতো, কী লিখবো বল? গ্যাসের জন্য আমি কী লিখবো? আর H প্লাস তো আমার অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আছে, তাহলে H2 গ্যাস। গ্যাসের জন্য আমি কী লিখবো? 1 তো আমি লিখবো, কিন্তু 1টা কি কিসের ভ্যালু 1 বসাচ্ছি? গ্যাসের কি কোশ্চেনে বলে দিয়েছে ভাই, কি বলেছে কোশ্চেনেও বলেছে, ক্লাসেও করেছিলাম, কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে করেছি, এখানে করছি, অসুবিধার কিছু নেই, একই তো। ওখানে তো আমার কনসেন্ট্রেশন বসবে। তাহলে H2 গ্যাস, গ্যাসের কনসেন্ট্রেশনকে আমার কী দিয়ে ডিনোট করে? প্রেশার দিয়ে আমার ডিনোট করে, পার্শিয়াল প্রেশার। তাহলে এটা অ্যাকচুয়ালি আমার হবে হচ্ছে এরকম, প্রেশার অফ H2। ঠিক আছে, এই যে কনসেপ্টটা ভাই, গ্যাসের জন্য আমরা ইউজ করবো পার্শিয়াল প্রেশার, এটা তোর রোজ একবার করে পড়তে বসার দরকার আছে? এটা নিয়ে দরকার নেই। 11-12 এটা নিয়ে তোর রোজ একবার করে পড়তে বসার দরকার নেই, যে আমরা গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার টার্ম ইউজ করি এসে কনসেন্ট্রেশন। এটা একবার পড়লাম তো 2 বছরে সবসময় মনে থাকবে যে আমরা গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার টার্মটা ইউজ করবো। তো রেগুলার এটা নিয়ে পড়তে বসার কিন্তু কোনো দরকারই নেই। সকালবেলা উঠে একবার রিভাইজ করলাম গ্যাসের জন্য পার্শিয়াল প্রেশার, রাত্রেবেলা ঘুমোতে আগে রিভাইজ করলাম। এটা কেন রিভাইজ করবো ভাই? এটাতে একবার শুনে আমার মনে থাকবে 2 বছরে, সারা বছর ধরে মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমার এক্সপ্রেশনটা হবে এরকম বেসিক্যালি। এবারে এন এর জায়গায় কত ভ্যালু বসবে? এন এর জায়গায় ভ্যালু কত বসবে? দেখ, H প্লাসকে আমি যদি H2 তে কনভার্ট করি, H প্লাসকে যদি আমি H2 তে কনভার্ট করি,
তাহলে আমার ভাই এখানে করতে হবে 2H প্লাস, তাহলে এটা যাবে 2 ইলেকট্রন, তাহলে আমার এনের ভ্যালু তখন 2 হবে। এইবারে দেখ ওই যে ভাই তাহলে এটা H প্লাস, যদি 2H প্লাস এরকম করি তাহলে এটা আমার এরকম হচ্ছে, বোঝা গেল? খুব ভালো কথা বুঝতে পারেন, তখন আমি এনের ভ্যালু 2 বসাবো। এখন একটু ভালো করে দেখি একটা জিনিস, দেখ তো ভাই এই ফর্মুলা ওয়াইজ 2H প্লাস দুখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে H2 তে কনভার্ট হলো, তাহলে এইটা ফর্মুলা ওয়াইজ দেখ আমার এর এক্সপ্রেশন কিন্তু এরকম হওয়া উচিত, 2H প্লাস স্ল্যাশ H2 এরকম হওয়া উচিত। তুই ভালো করে দেখ ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে তোর এক্সপ্রেশন কীভাবে থাকে, দেখ প্রত্যেকটা এক্সপ্রেশন আছে হচ্ছে তুই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রনটাই দেখ H প্লাস স্ল্যাশ হাফ H2 আছে না এরকম, H প্লাস স্ল্যাশ হাফ H2 আছে, E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 আছে না, কি আছে বল, কি আছে বল, E0 কি আছে, যেটা 0 দিয়ে মার্ক করা আছে সেখানে E0টা কি লেখা আছে, কিছু লেখা আছে আদৌ? H2 স্ল্যাশ H প্লাস, তাই তো, H2 স্ল্যাশ H প্লাস, একদম নিচের দিকে লেখা আছে F2 স্ল্যাশ F মাইনাস। আচ্ছা, কোনো একটা অঙ্কের মধ্যে ওখানে E0 এক্সপ্রেশনগুলো দেওয়া নেই না। আচ্ছা E0 তাহলে 2H প্লাস স্ল্যাশ H2 এরকম হওয়া উচিত। দেখ বেসিক্যালি এই এক্সপ্রেশন থাকে হচ্ছে, তুই দেখবি কোনো কোশ্চেনের মধ্যে দেখবি এটা দেখবি যেরকম আছে এরকম E0 H প্লাস স্ল্যাশ হাফ H2, E0 H প্লাস স্ল্যাশ হাফ H2, এইভাবে দেখবি কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, তোকে পরীক্ষার সময় নাও দিতে পারে, এই জন্য আমরা এখন করছি, ঠিক আছে, E0 H প্লাস স্ল্যাশ হাফ H2। তার মানে ওরা বলতে চেয়েছে ভাই এটাকে এরকম না রেখে H প্লাস হাফ H2 করতে, এই কথাটা তোকে বলতে চেয়েছে। এই ইকুয়েশন ওয়াইজ E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 এইভাবে দেওয়া থাকে, তার মানে আমি H প্লাস স্ল্যাশ হাফ H2 একই ব্যাপার হলো। দেখ H প্লাস প্লাস ইলেকট্রন আমার হাফ H2 আমার তো ব্যালেন্স হয়ে গেছে, এদিকে আমি চাইলে এদিকে 2 দিয়েও ব্যালেন্স করতে পারি, এদিকে আমি হাফ দিয়েও ব্যালেন্স করতে পারি, বোঝা গেল? তাহলে আমার তখন ইলেকট্রন কত হচ্ছে, এদিকে ইলেকট্রন আমার হবে হচ্ছে একখানা ইলেকট্রন হচ্ছে, বোঝা গেল? তাহলে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন এরো দিয়ে H2 আর H প্লাস প্লাস ইলেকট্রন এরো দিয়ে হাফ H2। বেসিক্যালি আইইউপিএসির কনভেনশন হচ্ছে আমি যেগুলো করবো না এগুলো 1 মোলকে করবো, 1 মোলকে করবো, ঠিক আছে, 1 মোলের রেসপেক্টে ওগুলো লেখা আছে, ঠিক আছে, ওই জন্য আমি এরকম করেছি। সিমিলারলি এখানে E0 এক্সপ্রেশনগুলো নেই, তাহলে E0 H প্লাস প্লাস হাফ H2, সিমিলারলি একদম লাস্টেরটা যেটা আছে এই সিরিজের মধ্যে দেখ F2 2F মাইনাস, ওরকম ওটা হবে হচ্ছে F2 স্ল্যাশ হাফ F মাইনাস, F2 স্ল্যাশ হাফ F মাইনাস, এইভাবেই দেখবি কোশ্চেনের মধ্যেই থাকে, ওইভাবে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কাছে এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এইবার আমি তাহলে ইয়ের ভ্যালু কত বসাবো বলতে 1, এটা আমাকে পরীক্ষার সময় মনে রাখতে হবে, কারণ এক্সপ্রেশন আমার হবে H প্লাস স্ল্যাশ হাফ H2, তাহলে এটা আমার 1 ইলেকট্রন, সেই সূত্রে আমি এখানে এটা বসাবো হচ্ছে 1, বোঝা গেল? চল পরের লাইনে গিয়ে এবার ভ্যালুগুলো বসাই। E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 ভ্যালু হচ্ছে আমার 0, তো সময় শেষ, অদ্বিতা দে, সময় শেষ হয়ে গেছে, আর এক্সট্রা টাইম নেই, ওই ব্যাচে একদম পুরো সেম, প্রত্যেকটা ব্যাচেই সেম সেম টাইম দিয়েছি, দিয়ে দে। এই মোটা ডায়াগ্রামের পরে আর দেখবো না, ঠিক আছে, লিখে কোনো লাভ নেই। তাহলে কত হলো, এটার জায়গায় 0 বসালাম, মাইনাস 0.059 ডিভাইডেড বাই 1, আর লিখছি না, লগ পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন কত হবে, কোশ্চেনে দেওয়াই আছে, কত দেওয়া আছে 1 ডিভাইডেড বাই H প্লাস, H প্লাসে আমাকে বার করতে বলেছে, বুঝতে পারলাম ভাই। পরের লাইনে যাচ্ছি, E0 H প্লাস H2 ভ্যালুটা কত বলে দিয়েছে কোশ্চেনে, সরি EH প্লাস হাফ H2 ভ্যালু কত বলেছে কোশ্চেনে, দিয়ে চলে যা, ঠিক আছে, এটা কত বলেছে ভ্যালুটা, মাইনাস 0.118 ভোল্ট, অর আসছি পরের লাইনে, এটা ইকুয়াল হচ্ছে মাইনাস 0.059 লগ, এটাকে কী লিখতে পারি, লগ 1 মাইনাস লগ H প্লাস লেখা যেতে পারে, তুই বলি হ্যাঁ লিখতে পারি এটাকে, লগ 1 মাইনাস লগ H প্লাস লগ A বাই B, মানে লগ A মাইনাস লগ B ইকুয়ালস টু ভাই মাইনাস 0.059 ইন্টু লগ 1 এর ভ্যালু 0 হলো। আচ্ছা মাইনাস লগ H প্লাস এটাকে কী বলে, মাইনাস লগ H প্লাস এটাকে কী বলে, PH, তাহলে মাইনাস লগ H প্লাসটার জায়গায় আমি লিখতে পারি PH, তাহলে লগ 1 এর ভ্যালু হলো 0, মাইনাস লগ H প্লাসের জায়গায় আমি লিখতে পারি 0, সরি লগ 1 এর জায়গায় আমি লিখলাম হচ্ছে 0, আর মাইনাস লগ H প্লাস, মাইনাস লগ H প্লাসটাকে আমি লিখতে পারি কি PH, তাহলে কী হয়ে গেল বলতো 0 প্লাস PH, বুঝতে পারছি ভাই, প্রত্যেকটা জিনিসই বোঝা যাচ্ছে, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এই সাইডে আমার কি আছে মাইনাস 0.118 কেটে দিলাম, অর তাহলে PH এর ভ্যালুটা কত হচ্ছে
0.118 ডিভাইডেড বাই 0.059 কত আসছে 2, তাহলে পিএইচ কত হলো 2, তাহলে পিএইচ কত হচ্ছে 2, বোঝা গেছে? ক্লিয়ার? চল, পিএইচ ইকুয়ালস টু 2, কোশ্চেন বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষার সময় কীভাবে করবো, এইভাবেই করবো। আর কী করবো, এইচ প্লাস থেকে আমি বানাবো হচ্ছে হাফ H2, ক্লিয়ার? এইচ প্লাস থেকে হাফ H2, কেন হাফ H2 করলাম? কারণ অ্যাকচুয়ালি ইজিরোর কনভেনশন ওয়াইজ ওগুলোকে এইচ প্লাস স্ল্যাশ হাফ H2 ভাবেই রেখে, ওই জন্য, ঠিক আছে? তাহলে আমি ওই জন্য ওটাকে মেনটেন করার জন্য এইচ প্লাস হাফ H2 করলাম। তাহলে আমার ইলেকট্রন হলো 1, তাহলে এনের ভ্যালু ওই জন্য আমার 1 হলো। যদি আমি এটা না প্র্যাকটিস করে যাই পরীক্ষার সময়, তখন আমার এনের ভ্যালু 2 মনে হতে পারে, অনেক কিছুই মনে হতে পারে। আমি তো আমার ইচ্ছা মতন যে কোনো যেটা ব্যালেন্স করতে পারি, তাহলে আমার তখন এনের ভ্যালু যা ইচ্ছা তাই মনে হতে পারে, বুঝতে পেরেছিস? চল, বুঝতে পারলাম। তাহলে এনের ভ্যালু বসালাম 1, বাকি অঙ্কটা কীভাবে করেছি বুঝেছিস তো? পরীক্ষা দিলে পারবি এটা করতে, পেরে যাবো, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? তার মানে অ্যান্সার কত এসছে, পিএইচ ইকুয়ালস টু 2। চল পরের কোশ্চেন। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা কত হবে বলতো? তোকে যদি জিজ্ঞেস করে পরীক্ষাতে পিএইচ 2 আসলো, তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা কত হবে? 10 টু দি পাওয়ার -2। তাহলে কত হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন? 10 টু দি পাওয়ার -2 ভাই, মাইনাস লগ এইচ প্লাস ইকুয়ালস টু 2। তাহলে এইচ প্লাস কত হবে? 10 টু দি পাওয়ার -2। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল পরের কোশ্চেন। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, like a galvanic cell consists of a metallic zinc plate. A galvanic cell consists of a metallic zinc plate immersed in IMMERACD, immersed in 0.1 molar জিঙ্ক নাইট্রেট সলিউশন। জিঙ্ক নাইট্রেটের ফর্মুলা কি হবে বলতো? জিঙ্ক নাইট্রেট